দেখো আজকে আমার এসছে এটা কাকগ্রাম। কাকগ্রাম কিন্তু এখানে একটা মানে বর্ধমান ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সীমান্ত আছে। এই পুকুরটা যেটা দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে শনি পুকুর। আমার সঙ্গে আছে মানোয়ার, কিন্তু মুখ দেখানো বলছে। তো এখানে আমরা কুল গাছ দেখতে পাচ্ছি। কুল দেখবো কীরকম কি মোটা হয়েছে কিনা। যদি মোটা হয় কুল তাহলে আমরা খাবো। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা একটা ফল দেখতে পাচ্ছি, মোটা মোটা ফল, কিন্তু এগুলো আমরা নাম জানি না। এটা হলুদ টাইপের। আর যেমন দেখে আসছি, কিন্তু কী ফল কে জানে। দেখো হাতের মধ্যে রয়েছে ফলটি। তো এদিকে দেখতে পাচ্ছ এটা কুল গাছ। এই শীতের সময় মানে একদম ধুলোতে বোঝা হয়ে যাচ্ছে গাছগুলো। এই জঙ্গলের মধ্যে আসলে একটু সাবধানতা রাখতে হবে, কেন সাপের ব্যাপার আছে। একবার কামড়ে দিলে আর কিন্তু ফিরে আসা যাবে না। এই একটা হলুদ ফল, একদম প্রচুর হলুদ। এইবার দেখতে পাচ্ছ। যাই হোক, ক্যামেরাটা মানে একটু কমা, মানে মোবাইলটা রিয়েলমি সিকুশ হয়, সেই জন্য ভালো আসছে না। পরে ক্যামেরায় ঠিকঠাক ব্যবস্থা করা হবে, যে তোমরা আমাদের সাপোর্টে থাকো। এই গাছটার নাম হচ্ছে কুলবঞ্চি। এটা আমরা ছোটোবেলা অনেক খেয়েছি, মাঠে ঘাটে এসে, মানে ছাগল চড়াতে এসে এবং মাঠ দিয়ে ঘুরতে এসে। এই কুলবঞ্চি যখন পেকে যায় না, তখন কালো হয়ে যায় এবং সেটা খাওয়া যায়। তো আমি মুখে দিয়ে দেখি, এটা এটা অনেক টক। দেখা একদম ভালো করে ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে। এটা কুলবঞ্চি গাছ। তোমরা যদি কুলবঞ্চি খেয়ে থাকো বা গাছ দেখে থাকো, গ্রামে যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টকে জানাবে। তো এদিকে আমরা যাই, এখানে একটা বড় কুল গাছ দেখতে পাচ্ছি। কুল ধরেছে কিনা দেখবো। এইদিকে পুরো মাঠ ধান কাটা হয়ে গেছে মেশিন দিয়ে। তো এই আমি আগের ভিডিওতে বলেছি, এই মেশিনের কারণে মানে আমাদের শ্রমিকদের কাজের খুব সংকট দেখা দিয়েছে। মানে এই মেশিনে করে ধান কাটার ফলে যে আমরা হাত দিয়ে ধান কাটতাম এবং ধান কাটার পরে ধান এঁটোতাম এবং মহিষের বা গরুর গাড়ি নিয়ে যাওয়া হতো ধানগুলো। তারপরে পা প্যাডেলের মাধ্যমে মানে ধানগুলো ঝরানো হতো। তো এরকম করে আমরা ধানের কাজটাই, বর্ষার ধানটা প্রায় মাস তিনেক কাজ পেতাম। কিন্তু এখন ওই মাস খানিকের মধ্যে পুরো ধান একদম মাঠ একদম ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আবার খড়গুলো দেখা যাচ্ছে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু এটা সরকার থেকে মানা আছে, পোড়ানো নিয়ম নাই, যাই হোক পুড়িয়ে দিয়েছে খড়গুলো। আমরা দেখতে পাচ্ছি একটা কুল গাছ অনেক ভিতরে রয়েছে। ওখানে যাওয়া কি সম্ভব কিনা দেখছি। যদি সম্ভব হয় তোমাদেরকে গিয়ে আমরা দেখাবো, যখন দু একটা কুল ওখান থেকে সংগ্রহ করে খাবো। তো চলো দেখাবো। সাপের আহার রয়েছে, তবুও যাবো, কেন ছোটোবেলা থেকে অভ্যাস। সাপ ততটা ভয় করি না, কিন্তু একটা সাপ খুব খতরনাক। সাপটার নাম হচ্ছে চন্দ্রবোড়া। সেটা কিন্তু একবার কামড়ে দিলে শেষ। শেষ হলেও মানে যাবো, কেননা ভাগ্যে তো আছেই। মানে যেখানে মৃত্যু লেখা আছে মৃত্যু তো হবেই, যতই আমি সাবধানতা অবলম্বন করি। এখানে দেখছি কুলবঞ্চি একটা বড়ো গাছ, মোটা। এই যে কুল গাছ, ছোট ছোট কুল গাছ কুল ধরেছে, মোটা হয়নি। এখন তো কুল পাকার সময় নয়। পুকুরটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় ভালো করে। এটার নাম হচ্ছে শনি পুকুর। আমরা ছোটোতে অনেক এদিকে এসে মানে এখানে স্নান করেছি বা গা ধুয়েছি। এখন শীতের সময় তো প্রচুর ঠান্ডা পানি, পানিটা এখন কালো হয়ে গেছে। এখানে এটা সরকারের পুকুর মনে হয়, যেন সরকারি নাকি সরকারি পুকুর, কিন্তু একজন এটা মাছ চাষ করেছে। কিন্তু এখানে আমি জিজ্ঞাসা করলাম কি মাছগুলো ধরবে না, বলছে না, এটা প্রচুর গভীর পুকুর। এটা মানে জাল দিয়ে ধরা যাবে না যতক্ষণ পানিটা না মারবো। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কুল কতটা মোটা হয়েছে কি না হয়েছে। কুল খাবো দু একটা। কুল তো দেখতে পাওয়া যাচ্ছে না, অনেক উঁচুতে। এইদিকে মনে হয় কোনো লোকজন এসেছিলো বা ছেলেবেলে এসেছিলো, দিয়ে নিচের কুলগুলো খেয়ে নেওয়া হয়েছে। নিচের কুলগুলো খেয়ে নিয়েছে পুরো। কুল ধরে আছে একদম উপরে। কুল তো দেখতে পাচ্ছি না। এখন বলে চল তোলা।
এর আমরা বাড়ি চলে যাবো এদিকে। কলমঞ্চি আমি তুললাম, কলমঞ্চি খেলাম। এই দিকে একটা রোড বেয়ে চলে গেছে, এদিকে রোডটা হচ্ছে কান্দি রোড থেকে সংযোগ হয়ে একদম এদিকে কাটা গেছে রোডটা কেউগুড়ি হয়ে। ওখানে সাগাইঘাটের ফেরি আছে, ফেরি পারাপার হয়ে ওখানে কাটা যাওয়া যায়। এখানে ইঁদুরে মাটি একদম তুলে একদম ভেপ করে দিয়েছে। এই ইঁদুরে ধান কেটে একদম গর্তের ভিতরে নিয়ে যায়, মানে ওরা যে আগে থেকে জানতে পারে কি এবার মাঠে ধান কেটে নেওয়া হবে, সেই জন্য আগে থেকে ওরা মানে আই করে রাখে ভবিষ্যতে খাওয়ার জন্য। পুকুরটা অনেকটা বড়ো আকৃতি, অনেক বড়ো পুকুর। আমাদের সাইকেল দেখতে পাচ্ছ, দুটো সাইকেল আছে ওখানে। এখানে আমরা বাড়ি চলে যাবো। একটা রাস্তাটা 2024-এই তৈরি হলো, আগে ছিল না। আগে ক্যানেল ছিল, ক্যানেলে বাঁধ। দেখতে পাচ্ছ তোমরা, একটা গাড়ি আসছে, রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।